দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কোচবিহারে বিজেপি সাংসদের বাড়িতে মমতা, তৃণমূলে যোগ দিচ্ছেন অনন্ত মহারাজ। সোমবার ভয়াবহ একটি রেল দুর্ঘটনা ঘটে রাজ্যে। শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে একটি মালগাড়ি, যে ঘটনায় মৃত্যু হয়েছে 9 জনের, আহত বহু। আহতদের দেখতেই সোমবার উত্তরবঙ্গ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন মঙ্গলবার জল্পনা উস্কে দিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে পৌঁছে গেলেন তিনি। মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিয়েছেন অনন্ত। রাজনৈতিক মহলে জল্পনা, এবার কি তৃণমূলে যোগ দেবেন অনন্ত মহারাজের ঘনিষ্ঠ সূত্রে খবর, এবারে লোকসভা নির্বাচনে তিনি তৃণমূলকে সাপোর্ট করিয়েছিলেন। গ্রেটার কোচবিহারে অনন্ত মহারাজের প্রভাব সম্পর্কে কম বেশি সকলেই ওয়াকিবল। তাছাড়া গ্রেটার কোচবিহারের যে দাবি তিনি কেন্দ্র সরকারের কাছে রেখেছিলেন তা পূরণ হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাজের দাবি খারিজ করে দেন। এরপর থেকেই বিজেপির সঙ্গে তার দূরত্ব হয়েছে বলেই সূত্রের খবর। তবে কি মুখ্যমন্ত্রীর কথায় সাড়া দেবেন অনন্ত মহারাজ? সকলের নজর রয়েছে সেদিকেই। লোকসভা নির্বাচনে কোচবিহার থেকেই প্রচার শুরু করেছিলেন মমতা, আর ফলাফল প্রকাশের পর দেখা গেল নিজেদের ভাড়ানো জমি পুনরুদ্ধার করেছে তৃণমূল। বিজেপি নিশীথ প্রামাণিককে হারিয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন পুরো সময়টা জুড়ে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, কোচবিহারের তৃণমূল নেতা তথা পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এবং প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়। সোমবার উত্তরবঙ্গ হাসপাতালে গিয়ে কাঞ্চনজঙ্ঘা রেল দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী, কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। আর মঙ্গলবার মদন মোহন মন্দিরে বেলা 12টার সময় পুজো দিয়ে অনন্ত মহারাজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিজেপি সাংসদের বাড়িতে ছিল বেশ সাজুসাজু রব। তবে ঠিক কী কারণে মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করছেন তা স্পষ্ট কিছুই জানাননি অনন্ত মহারাজ। ইডি, সিবিআই, বাংলায় কেন মুখ থুবড়ে পড়ল বিজেপি? এবার চাঞ্চল্যকর স্বীকারোক্তি খোদ সুকান্তের। 2024 লোকসভা নির্বাচন বাংলায় কার্যত মুখ থুবড়ে পড়েছে বিজেপি। অর্ধেকের বেশি আসনে পদ্ম ফোটানোর ডাক শোনা গেলেও রেজাল্ট বেরোনোর পর দেখা যায় মাত্র 12টি আসনে জিতেছে গেরুয়া শিবির। এরপর এই ব্যর্থতার কারণ হিসেবে উঠে আসে একাধিক কারণ। এবার এই নিয়ে বড় মন্তব্য করলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, সোমবার সল্টলেকের দলীয় কার্যালয়ে রুদ্রদ্বার বৈঠক হয়েছে। সেখানে রাজ্য এবং জেলা নেতাদের উদ্দেশ্যে সুকান্ত বলেন, ইডি, সিবিআইয়ের উপর ভরসা করে চলবে না, সব জিনিসের দিল্লির মুখাপেক্ষা থাকবেন না, আত্মনির্ভর হতে হবে, বুথকে শক্তিশালী করার প্রয়োজন রয়েছে, তাহলে তৃণমূল কংগ্রেসের মোকাবেলা করা সম্ভব। এদিকে বিরোধীদের তরফ থেকে বহু আগেই রাজনৈতিকভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে। এবার দলের রুদ্রদ্বার বৈঠকেও ইডি ও সিবিআইয়ের উপর নির্ভরতার বিষয়টি স্বীকার করে নেন বিজেপির রাজ্য সভাপতি। গেরুয়া শিবিরের আদি একাংশের মতে সুকান্ত একেবারে সঠিক কথা বলেছেন। কেন্দ্রীয় এজেন্সির হাতে টিএমসিকে গ্রেপ্তার হবে, এই নিয়ে দলের সংগঠন বৃদ্ধি পাবে না। এছাড়া কথায় কথায় যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইডি ও সিবিআইকে হাতিয়ার করছেন, সেই বিষয়টিকেও অনেকে ভালোভাবে নিচ্ছেন না বলে খবর। এর ফলেও দলের আদতে ক্ষতি হচ্ছে বলে মত বিজেপির পুরনো নেতাদের একাংশের। এদিন সল্টলেকে যে দলীয় বৈঠক হয়েছে সেখানে ছিলেন না শুভেন্দু অধিকারী, তবে হাজির ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন্ত, জোন এবং জেলা ইনচার্জ, রাজ্য পদাধিকারী ও বিভিন্ন মোর্চার সভাপতিরা। জানা যাচ্ছে, বাংলায় গেরুয়া শিবিরের ধরাশায়ী হয়ে যাওয়ার কারণ পর্যালোচনা করতে গিয়ে উঠে আসে বুথের খারাপ দশার বিষয়টি। একাধিক নেতা জানান, অনেক বুথে সংগঠনের কোনো অস্তিত্ব ছিল না। এমনকি সাংসদ জগন্নাথ সরকার দাবি করেন, রানাঘাটে নাকি দলের সংগঠনই তার বিরুদ্ধে কাজ করেছে। বিজেপির মহিলা নেত্রীর আবার অভিযোগ, সংসদে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের কথা বলা হলেও বঙ্গ বিজেপি মহিলাদের ভোটে দাঁড়ানোর বিষয়ে নাকি বেশি গুরুত্ব দেওয়া হয় না। এমনই নানা বিষয় উঠে আসে বলে খবর। তবে এদিন বৈঠকে এবারে লোকসভা নির্বাচনের ইতিবাচক দিকও ব্যাখ্যা করেন সুকান্ত। তিনি বলেন, 205টি বিধানসভায় 40% ভোট এসেছে বিজেপির ঝুলিতে, 90টি বিধানসভায় জয়ী হয়েছে, ভোট 1% বেড়েছে। তবে এসবের পরেও দলের একটি অংশের প্রশ্ন, আসন সংখ্যা হ্রাস পাওয়া
কারোর পছন্দের প্রার্থী করা, এসব নিয়ে রাজ্য নেতৃত্ব কেন কিছু বলছে না? ফের ফুল বদলাচ্ছেন সৌমিত্র, তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম বিজেপি সাংসদের। ভোটে জয়লাভের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছিল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের গলায়। এবার প্রকাশ্য রাস্তায় এক প্রভাবশালী তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গেল সৌমিত্র খাঁকে। সৌমিত্র খাঁর একের পর এক এই আচরণ কি নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে? এদিনের পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জল্পনা। সৌমিত্র নিজে বিষয়টি নিছক সৌজন্যতা বলে দাবি করলেও তৃণমূল নেতৃত্বের বক্তব্য উস্কে দিয়েছে রাজনৈতিক মহলের জল্পনাকেই। সৌমিত্র খাঁ রাজ্য রাজনীতিতে এক বিতর্কিত চরিত্র। 2011 সালে কংগ্রেসের টিকিটে কতুলপুর বিধানসভা থেকে জয়লাভ করে বিধায়ক হন। 2 বছর যেতে না যেতেই 2013 সালে যোগ দেন তৃণমূলে। বিধায়ক হিসেবে মেয়াদ শেষের আগেই 2014 সালে তৃণমূলের টিকিটে জিতে বিষ্ণুপুরের সাংসদ হন তিনি। সেবারও মেয়াদ শেষের আগেই দলবদল করে তিনি 2019-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে দলবদল করে বিজেপির প্রার্থী হন তিনি। 2019-এ বিজেপির টিকিটে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ হন সৌমিত্র খাঁ। 2024-এর লোকসভা নির্বাচনেও নিজের প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে তৃতীয়বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ নির্বাচিত হন তিনি। নির্বাচনে জয়লাভের পরই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের গালভরা প্রশংসা শোনা গিয়েছিল সৌমিত্র খায়ের গলায়। নিজের দলের নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছিল তাকে। একের পর এক সৌমিত্র খাঁর বিস্ফোরক সেই মন্তব্যে রাজনৈতিক মহলে সৌমিত্র খাঁ ফের শিবির বদলের জল্পনা শুরু হয়। সেই জল্পনাকেই সোমবার অক্সিজেন যোগায় তৃণমূল নেতাকে প্রকাশ্যে সৌমিত্র খাঁর প্রণামের ঘটনা। জানা গিয়েছে সোমবার রতনপুরের সাংসদ উন্নয়ন তহবিল সংক্রান্ত কাজে যান সৌমিত্র খাঁ। ফেরার সময় রাস্তায় তৃণমূলের প্রাক্তন রাজ্য নেতা, বর্তমানে এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ভবতারণ চক্রবর্তীকে দেখতেই প্রকাশ্যে তার পা ছুঁয়ে প্রণাম করেন সৌমিত্র, করেন কুশল বিনিময়ও। আর এতেই সৌমিত্রর দলবদল নিয়ে তৈরি হওয়া জল্পনা নতুন করে অক্সিজেন পেয়েছে। যদিও সৌমিত্র খাঁ নিজে এই ঘটনাকে নিছকই সৌজন্যতা বলে দাবি করেছেন, তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীও বিষয়টিকে সৌজন্যতা বলে দাবি করলেও সৌমিত্রর দলবদলের জল্পনাকে ওড়াতে পারেননি। জল্পনা ওড়াননি তৃণমূল নেতৃত্ব। দলের আক্রান্ত ঘরছাড়াদের খোঁজ নিতে গিয়ে ফ্যাসাদে বিজেপির কেন্দ্রীয় দলকে ঘিরেই তুমুল বিক্ষোভ। এবার দলের আক্রান্ত কর্মী সমর্থকদের পাশে দাঁড়াতে গিয়ে বেজায় বিপাকে বিজেপির কেন্দ্রীয় টিম। নির্বাচনের পরবর্তী সময়ে সন্ত্রাসের জেরে ঘরছাড়া এবং আক্রান্ত কর্মীরা এদিন দলের কেন্দ্রীয় টিমকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন। চূড়ান্ত ক্ষোভ উগরে দিলেন দলের সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধেও। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলায় মঙ্গলবার এই নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপির কেন্দ্রীয় দলের নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ দলের অন্য সদস্যদের। লোকসভা নির্বাচন পর্ব মিটতেই ফের একবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসা অশান্তির খবর আসছে। বিজেপির অভিযোগ, দিকে দিকে তাদের দলের কর্মী সমর্থকদের উপর হামলা আক্রমণ চালাচ্ছে রাজ্যের শাসক দল। দক্ষিণ 24 পরগনার আমতলায় ডায়মন্ড হারবার কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে বাবির বাড়িতে এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন বেশ কিছু ঘরছাড়া বিজেপি কর্মীরা। এদিন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে বিজেপি দপ্তরে গিয়েছিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেই দপ্তরে খানিকক্ষণ সাংবাদিক বৈঠকের পর আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা। তখনই রাস্তায় তাদের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন দলের বেশ কিছু কর্মী সমর্থক। তাদের অভিযোগ, ডায়মন্ড হারবার কেন্দ্রে দলের হারের পর তাদের উপর হামলা অত্যাচার বহুগুণে বেড়েছে। এরপরেও বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ সর্দার তাদের খোঁজ নেননি, এমনকি তাদের পাশে দাঁড়াতে কোনো রকম তৎপরতা দেখাননি তিনি। অভিজিৎ সর্দারের সঙ্গে তৃণমূলের যোগ সাজসের অভিযোগ তুলেছেন আক্রান্ত বিজেপি কর্মীরা। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীদের উপর হামলা চলছে বলে অভিযোগ। বিশেষ করে বিজেপির অভিযোগ, তৃণমূল তাদের দলের কর্মীদের উপর হামলা চালাচ্ছে। গেরুয়া দলের বহু কর্মী পরিবারকে নিয়ে ভয়ে ঘরছাড়া রয়েছেন বলেও দাবি ওদের। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এই নালিশ করেছিলেন দলের বঙ্গ বিজেপি শিবির। তারপরেই দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডার উদ্যোগে তৈরি হয় বিশেষ কেন্দ্রীয় দল। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ সহ কয়েকজনকে নিয়ে তৈরি হয়েছিল কেন্দ্রীয় দল। সেই দলটি পশ্চিমবঙ্গে দলের আক্রান্ত কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলতে এই মুহূর্তে বাংলায় রয়েছে। এর আগে কোচবিহারে গিয়েও দলে ঘরছাড়া আক্রান্ত কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেছিলেন তারা। মঙ্গলবার তারা এসেছিল দক্ষিণ 24 পরগনা জেলায়।